চলতি অর্থ বছরের বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় ৪২,০০০ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থ বছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় ৩৮,০০০ কোটি টাকা। অর্থাৎ বড় অঙ্কের অর্থ ব্যয় হয় দেশের সামরিক খাতে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সদস্য সরবরাহ করে বাংলাদেশ। সেই বাংলাদেশের সামরিক শক্তি আসলে কেমন? কি কি যুদ্ধাস্ত্র রয়েছে বাংলাদেশের? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ২০২৪ সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭তম। ২০২৩ সালেও বাংলাদেশের অবস্থান ছিল ৪০তম। মানে বাংলাদেশের সামরিক শক্তি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে ২১২টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে ৪৪টি। এর মধ্যে চীনের নির্মিত পুরনো মডেলের F-7 যুদ্ধ বিমান রয়েছে ৩৬টি, আর সোভিয়েত ইউনিয়নে তৈরি ৮টি MiG-29 রয়েছে বহরে। এছাড়াও আছে 14টি Yak-130 বিমান, যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী। রাশিয়া থেকে বিমানগুলো কেনে বাংলাদেশ বিমান বাহিনী। চীনের F-7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যুক্তরাষ্ট্রের লকহিডের 2টি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও আছে বাহিনীতে। বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে ৭৩টি, এর মধ্যে ৩৬টি রাশিয়ার MI সিরিজের, সাথে যুক্তরাষ্ট্র নির্মিত সেসনা, বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে ২৪টি। পাশাপাশি ফ্রান্স, ইতালি, চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান এবং হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে ৪৪টি ড্রোন, এর মধ্যে ৩৬টি স্লোভেনিয়ায় নির্মিত ব্রামোস C4I। তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 আছে ৬টি। বাইরাক্তার ছাড়াও ইতালির সিলক্স ফ্যালকো সিরিজের 2টি ড্রোনও আছে বাংলাদেশের বহরে। ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে ১১৭টি, এর মধ্যে 7টি ফ্রিগেট বা রণতরী রয়েছে বাংলাদেশের, সাথে আরও আছে 6টি করভেট যুদ্ধজাহাজ। ফ্রিগেটগুলোর 4টির চীন থেকে আনা, 2টি যুক্তরাষ্ট্র আর 1টি দক্ষিণ কোরিয়ার। করভেট জাহাজগুলোর মধ্যে 4টি চীনের, 2টি যুক্তরাজ্যের। বাংলাদেশ নৌবাহিনীর কাছে আছে 2টি সাবমেরিন, 2টি চীনের তৈরি। ২০১৭ সালে এগুলো নৌবাহিনীর বহরে যোগ হয়। ওয়ার পাওয়ার বাংলাদেশে এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করেছে। আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌ মাইনও ব্যবহার করা যায় এগুলোতে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে ৩২০টি ট্যাঙ্ক, এর মধ্যে অন্তত ২৮১টি চীনের তৈরি। সবচেয়ে বেশি আছে টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। চীন থেকে কিট এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। এর বাইরে আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা APC রয়েছে বিভিন্ন ধরনের। সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তুরস্কে তৈরি APC ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে ৪৬৪টি কামান রয়েছে, এর মধ্যে স্বয়ংক্রিয় কামান ২৭টি। বাংলাদেশের অ্যান্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস 2টি দেশ, এর মধ্যে সুইজারল্যান্ডের 1টি এবং চীনের 4টি সিরিজের কামান রয়েছে। মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায়। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে আছে ৭৭টি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, এর মধ্যে চীনের তৈরি ৪৯টি, সাথে ভান্ডারে রয়েছে তুরস্কের 2 ধরনের মোট 28টি MLRS। বাংলাদেশে আছে একটি সমরাস্ত্র কারখানা, অস্ত্র এবং গোলাবারুদ 2টিই তৈরি হয় এই ফ্যাক্টরিতে। সেনাবাহিনীর প্রধান বা বহুল ব্যবহৃত অস্ত্র হল রাইফেলের কাঁচামাল ও যন্ত্রাংশ চীন থেকে আসে। গোলাবারুদ তৈরিতেও বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ বলে জানান সমরাস্ত্র কারখানার সাবেক ডেপুটি কমান্ড্যান্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাইজিদ। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময়ে তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশও এই তালিকায় যুক্ত রয়েছে। বর্তমানে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে অস্ত্র কেনা হয় রাশিয়া, চীন, তুরস্ক, ভারত সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৮তম। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশনে বিগত হাসিনা সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয় বিমান, ট্যাঙ্ক, সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাস্ত্রের কথা জানানো হয়।